আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটু করে ভালো নাই, প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে কি করে ঝটপট মজাদার নাস্তা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাথা ব্যথা হলে আমি যেটা করি সেটা হচ্ছে আদা পানি খাই। একটু করে আদা পানি করে নিলাম, খেতে খেতে এখন নাস্তা বানাবো। 2টা ডিম নিয়ে নিলাম আর কোরবানির গরুর মাংস ঝুরি দিয়ে আজকে নাস্তা বানাবো। কোরবানির ঝুরি মাংসটা আমার অনেক ফেভারিট। এটা আমি বক্স করে রেখেছিলাম এরকম ছোটোখাটো নাস্তা বানানোর জন্য। একটা পরোটা ছোট্ট একটা বাটিতে সুন্দর করে সেট করে নিয়েছি। এবার ঝুরি মাংসটা দিয়ে দিলাম, তার উপরে ডিম দিয়ে দিয়েছি, তার উপরে আবার একটু করে ঝুরি মাংস দিয়ে দিব। ঝুরি মাংসটার সাথে কিন্তু পেঁয়াজ, মরিচ, অন্যান্য মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে ঝুরি মাংসটা রেডি করা। তারপরে এই যে একটা রোল রেডি হয়ে গেছে, এটাকে আমার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারটাতে কাজ এত বেশি ঝটপট হয় আর যে কোনো নাস্তা যে কোনো কাজ খুব সহজে হয়ে যায়। আদার গরম পানি খেতে খেতে নাস্তা বানাচ্ছি। আসলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমাকে দেখে বোঝা সম্ভব না যে আমার এত মাথা ব্যথা, এত শরীর খারাপ নিয়ে আমি এরকম ঝটপট নাস্তা বানাচ্ছি। আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে ফেলেছি, দুটা দুটা করে এখন রেডি করে নিব। তরমুজটা হাফ করে কাটা হয়েছে, বাসার সবাই খেয়ে বললো যে তরমুজটা অনেক মজা। আসলে অনেক মজা ছিল, অনেক মিষ্টি ছিল। এয়ার ফ্রায়ারে প্রথম ধাপে হয়ে গেছে। আমি একবার এখন উল্টে দিব, উলট পালট করে তারপর চেক করে দেখে নিব যেন পোড়া না লাগে। এবার লাল চায়ের জন্য পানি বসিয়ে দিলাম, আদা দিয়ে আর আমার গাছের তেজপাতা দিয়ে। ইদানিং সন্ধ্যায় বৃষ্টি হয়, আজকেও আকাশটা খুবই মেঘলা। আমি চিনি একদমই খাই না, মাঝে মাঝে মধু দিয়ে চা খাই, আর সেটাও যদি ভালো না লাগে তাহলে কিছুই দেই না। এই হলো আমার মিয়াকোর এয়ার ফ্রায়ার। খুবই ইজি ইউজ আর ঝটপট নাস্তা, সব কিছুতে কাজ হয়ে গেছে একদম ঝটপট। কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিশ্চয়ই দেখা যাচ্ছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তবে একটা ব্যাপার কি, এয়ার ফ্রায়ারে মিনিট সেট করে দিলেই কিন্তু হবে না। এটা কিন্তু একটা সময় বারবার চেক করতে হবে আর একটু উলট পালট করে দিতে হবে। এপিট ওপিট করে দিলে কিন্তু দুই পাশই খুব ভালোভাবে ক্রিস্পি হবে আর মজাদার হবে। তা না হলে কিন্তু এক পাশ বেশি পুড়ে যাবে, আরেক পাশ হয়তো বা কাঁচা কাঁচা রয়ে যাবে। যে কোনো খাবার রেডি করাতে যত্নটা খুব বেশি প্রয়োজন। খুব যত্ন করে বানিয়ে নিলাম আমার স্পেশাল রোল আর সেই সাথে লাল চা। আর অক্ষয় কুমার, আই লাভ অক্ষয় কুমার। অক্ষয় কুমারের এই প্রোগ্রামটা বেশ জনপ্রিয় হয়েছে। প্রতি সন্ধ্যায় অক্ষয় কুমারের এই প্রোগ্রামটা না দেখলে তো হয়ই না। জনপ্রিয় সব মানুষেরা আসে এই প্রোগ্রামে, সাথে থাকে অক্ষয় কুমারের সব ফানি ফানি ডায়ালগ আর অ্যাক্টিভিটিস। এই প্রোগ্রামটা হচ্ছে এক ধরনের গেমের মতন। যাকে গেম দেখতে দেখতে আমি আমার মজাদার রোলটা আপনাদের সাথে শেয়ার করলাম আর খেলাম। আসলে এত মজা হয়েছে, এত টেস্টি হয়েছে, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।